ইমরান আলী সজীব। প্রথমে চলে যাচ্ছি হিলিতে সোহেল রানার কাছে। রানা, জ্বালানি সংগ্রহে দীর্ঘ লাইনের কারণ কি জানাবেন? সকাল থেকে দেখছি যে এই ক্যামেরা চোখে যদি আমি আপনাকে একটু দেখাই যে এই দীর্ঘ লাইন আসলে তেল পাবার যে অপেক্ষা সেটি আমরা লক্ষ্য করছি যে সকাল থেকে যারা মোটর চালক রয়েছেন তারা সকাল থেকে এই দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন পেট্রোল এবং অকটেন সংগ্রহের জন্য। আমরা যেটি দেখছি যে আসলে তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন এই তেলের জন্য। তো এখানে কিন্তু প্রতিজন মোটরসাইকেল চালক যারা রয়েছেন তাদেরকে ৩০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এটি প্রশাসনের পক্ষ থেকে, প্রশাসনের উপস্থিতিতে কিন্তু এসব তেল এখানে দিচ্ছেন কিন্তু পাম্প কর্তৃপক্ষ। আমি আপনাকে একটু জিনিস জানিয়ে রাখি, বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে। সেটি হচ্ছে যে যে শেষ শেষ পাম্প গুলো পেট্রোল চালিত, তারা আসলে পেট্রোল শেষ পাম্পে সংগ্রহ করছেন এবং সেটি খোলা বাজারে গিয়ে আসলে বেশি দামে বিক্রি করছেন এবং সেই অভিযোগগুলো কিন্তু খোদ তৃণমূল থেকে উঠে আসছে। বিভিন্ন মানুষ কিন্তু সেই অভিযোগ দিচ্ছে যে আসলে শেষ পাম্পে এবং বিভিন্ন মাইক্রো বাজে কিন্তু তেল সংগ্রহ করছেন এক ধরনের অসাধু ব্যবসায়ী। তারা কিন্তু এই তেলগুলো সংগ্রহ করবার পর খোলা বাজারে গিয়ে সিন্ডিকেটের মাধ্যমে 200, 250, 300 টাকা লিটার দরে বিক্রি করছেন। সেটি কিন্তু প্রশাসনকে খতিয়ে দেখবার জন্য কিন্তু যারা সাধারণ বাইকার রয়েছেন তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন। এবং এছাড়া সাধারণ কিছু মোটরসাইকেল চালকও রয়েছেন, তারা কিন্তু গাড়িতে তেল থাকবার পরও আসলে বেশি পরিমাণে তেল নিচ্ছেন এবং সেটি কিন্তু পরে বাহিরে গিয়ে সেটি মজুত করে রাখছেন এবং আবারও এসে তেল সংগ্রহ করছেন। এমন সচরাচর বহুত অভিযোগ কিন্তু করছে এই পাম্পগুলোতে। সেই জায়গাতে প্রশাসনের নজরদারির জন্য কিন্তু বেশ তারা দাবি জানিয়েছেন। এবং আমরা যেটি শুনেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা অসিত বিক্রম চাকমার কাছে, তিনি বলেছেন যে আসলে এই সিন্ডিকেটটি ভাঙার জন্য কিন্তু তিনি ফুয়েল কার্ডের যে কার্যক্রম সেটি চালু করেছেন এবং 7 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত এই উপজেলার যারা মোটর সাইকেল চালক রয়েছেন তাদের থেকে আবেদন নিচ্ছেন, রেজিস্ট্রেশন মোটর সাইকেলের, এছাড়া ড্রাইভিং লাইসেন্স সহ এনআইডি কার্ড এবং অন্যান্য যে কাগজপত্র রয়েছে সেগুলো দিয়ে আবেদন করবেন এবং আবেদনের পর তাদেরকে ফুয়েল কার্ড দেওয়া হবে এবং ফুয়েল কার্ড অনুযায়ী তারা তেল সংগ্রহ করতে পারেন। সব মিলে বলা চলে যে এখনো যে দীর্ঘ দীর্ঘ অপেক্ষা সেটি বলে দিচ্ছে আসলে কতটা তেল পাবার তেলের সংকট। জ্যোতিকা, এই মুহূর্তে চলে যাব নারায়ণগঞ্জে আমাদের আরেকজন সহকর্মীর কাছে। ইমরান, আমরা হিলির খবর শুনছিলাম। নারায়ণগঞ্জে তেলের সরবরাহ কেমন দেখছেন এবং কি বলছেন সেখানকার পাম্প মালিকরা, জানাবেন। জি, জ্যোতিকা, আপনি জানেন নারায়ণগঞ্জেও কিন্তু আসলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক নেই। কারণ আমরা সকালবেলা নারায়ণগঞ্জের বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখেছি, পাম্পগুলোতে জ্বালানি না থাকায় কিন্তু সেগুলো বন্ধ রয়েছে এবং সেখান থেকে কিন্তু জ্বালানি নিতে পারেনি, যার কারণে জেলার যে অন্যান্য পাম্পগুলো আছে সেখানে কিন্তু আমরা দীর্ঘ সারি দেখতে পেয়েছি। এবং আপনি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু মোটরসাইকেল সহ বিভিন্ন পরিবহনের দীর্ঘ সারি। এবং তাদের সাথে আমরা এখানে এসে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে ভোর থেকে কিন্তু তারা এই তেলের জন্য অপেক্ষা করছেন এবং বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়েছে তাদেরকে তেল নেয়ার জন্য। এবং আমি এখানে এসে ঠিক 10টা থেকে এই পাম্পটাতে তেলের সরবরাহ শুরু হয়েছে। তো আমরা পাম্প মালিকের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আসলে বিপিসির যে বেঁধে দেওয়া নিয়ম, যেই বরাদ্দ তাদেরকে দেওয়া হচ্ছে প্রতিদিনের, সেই বরাদ্দ অনুযায়ী তাদেরকে তেলটা নিতে হচ্ছে এবং পাম্পগুলোতে কিন্তু সেই নিয়ম মেনে যেতে হচ্ছে এবং সেখানেও কিন্তু তাদেরকে একটি সিরিয়াল ধরে সময় নিয়ে কিন্তু তেলটা তাদেরকে লোড করতে হচ্ছে এবং সেইখান থেকে এসে পাম্পগুলোতে আবার তেলটা খালাস করতে হয় এবং তারপরে কিন্তু পরিবহনগুলোতে আপনার হচ্ছে গিয়ে তেলগুলো যে জ্বালানিগুলো সরবরাহ করা হচ্ছে, এই প্রসেসটা করতে গিয়ে তাদের যে একটা সময় লাগছে সেই সময়ের কিন্তু ভুক্তভোগী হচ্ছেন এই পরিবহন চালকরা। তো পরিবহন চালকটা আরেকটি কথা বলছেন, পাম্পগুলো থেকে তাদেরকে সর্বোচ্চ 200 টাকা এবং মোটরসাইকেলে 200 টাকা এবং প্রাইভেট কারে কিন্তু 1000 টাকা সর্বোচ্চ জ্বালানি দেওয়া হচ্ছে। এই যে পরিমিত পরিমাণে যে জ্বালানি দেওয়া হচ্ছে এতে কিন্তু তাদের ভোগান্তি বাড়ছে, কারণ প্রতিদিনের যে তাদের কার্যক্রম আছে বা কাজ আছে তারা কিন্তু এই স্বল্প পরিমাণ জ্বালানি দিয়ে সম্পন্ন করতে পারছে না। তারা দাবি জানিয়েছেন যাতে অন্তত মোটরসাইকেলে 500 টাকা এবং প্রাইভেট কারগুলোতে যাতে অন্তত 2000 টাকার জ্বালানি সরবরাহ করা হয়। পাশাপাশি আরেকটু জানিয়ে রাখি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অবৈধ মজুদ ঠেকাতে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়ে থাকে। গত সপ্তাহে কিন্তু দুটি বড় অভিযান হয়েছে ডিজেলের, সেখানে কিন্তু 13,000 লিটার ডিজেল অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়েছে এবং সেখানে কিন্তু 2 জনকে কারাদণ্ড এবং অর্থদণ্ড করা হয়েছে। এইভাবে কিন্তু আসলে জেলা প্রশাসন বলছে যে সব ধরনের অবৈধ মজুদ ঠেকাতে তারা কিন্তু যে অভিযান আছে তারা কিন্তু এগুলো প্রতিনিয়ত চালাবেন এবং যেখানেই তারা খবর পাচ্ছেন সেখানে কিন্তু তারা ছুটে যাচ্ছেন। তো জ্বালানির সরবরাহের নারায়ণগঞ্জের পাম্পগুলো থেকে এই ছিল জ্যোতিকা সব শেষ খবর। জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।